এবার মায়ের প্রশ্ন হতে পারে যে প্রভু মা ঝাড়খণ্ডের কোনো পথ নেই কেন যাচ্ছে? আর কি যাওয়ার অন্য কোনো পথ ছিল না, রাস্তা ছিল না? বলে ছিল, তবে গৌর হরি তো জীবধারের জন্য এসেছিল না, তো জীবধার করার জন্য তিনি বললেন কি, মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এই বনপথ ধরে যাই, এই বনপথের মধ্যে যে নিচু সম্প্রদায়ের মানুষেরা যেমন কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি, এই সকল জীবরা যারা হরিনাম এখনো পায়নি, তারা কি হরিনাম পাবে না? তাই সকলকে হরিনাম দেওয়ার জন্য, সকলকে হরিনামে মাতানোর জন্য প্রভু আজ আমার ঝাড়খণ্ডের বনপথে চলে যাচ্ছে। আর সমস্ত জীবকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে? বলে আই রে আমার কাছে নামের বাতাস লাগুক রে গায়, ও আই রে আমার কাছে নামের বাতাস লাগুক গায়, আই রে আমার কাছে হরিনামের বাতাস লাগুক রে গায়, রে আমার কাছে হরিনামের বাতাস লাগুক রে গায়, সর্ব শক্তি পূর্ণ হরির নাম, ওরে সর্ব শক্তি পূর্ণ হরির নাম, সর্বশক্তি পূর্ণ হরির নাম, সর্বশক্তি পূর্ণ হরির নাম, হরি নামে বই জীবে গতি নাই রে, বই জীবে নামে বই জীবে গতি নাই রে, নামে ভগবান ভালো করে জানতেন, গৌর হরি ভালো করে জানতেন যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। কারণ কৃতে যত হইবে বিষ্ণু কৃপায়ং যত মুখে তারপর পরিচয় যায় অন্তর হরি সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পেতে হলে ধ্যান করে ভগবানকে পাওয়া যায়, ত্রেতা যুগে ভগবানকে পেতে হলে করতে হতো এই যাগ যজ্ঞ, তারপরে যুগে ভগবানকে পেতে হলে করতে হতো সাদা পরিচর্যা। আরে কলিযুগের একটাই মাত্র নাম হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নামের মধ্যে কলুনাস্তিব নাস্তিব গতি গতি হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই গৌর হরি সকলকে নাম দেওয়ার জন্য, ওই শুধু যে নিচু সম্প্রদায়ের মানুষদের নাম দেওয়া তা নয় বাবা, ওই বনের মধ্যে যে হিংস্র জীব জন্তু ছিল তাদেরকে হরিনাম দেওয়ার জন্য আজ প্রেমানন্দ যদি মা হোত পালন করেছে, আর করে সকলকে ডাকছে এমন প্রেমা খানা বল সাদাই বল বদনে, বলো বলো বলো
শেষের দিনে হবে না বলা শেষের দিনে হবে না বলা তোমার বিভুর কারণে হবে না বলা বিভুর কারণে এমন প্রেমাখানা বলো সদাই বলো বদনে এমন বলো বদনে যেমন প্রেমাখানা বলো বদনে এই মধুমাখা মধুর হরিনাম